মামি ভালো করে ধুলে দিয়ে নেই, গাছের তলায় পড়ছে মাটি সহ। এইভাবে পুরোটা বেড়ে টান্দা লাগবে, এইভাবে আনাম করে লাগবে। বলে আজকে রাত্রে তাহলে তাল পিঠা বানাবো না? হ্যাঁ, চাপটি বানাবো, চাপটি। এখন এই চামড়া হবে বার করে। এটা একটু শক্ত শক্ত, একদিন থাকলে সে ভালো একটা। এটা একটু শক্ত শক্ত চলতেছে না, একদিন থাকলে পাকলে তাইলে এলো ভালো হইতো। তারপর আজকেও চলা যাইব, কিন্তু একটু সময় লাগতেছে তাই। এটা ছোট হয়েছে। এখন আমার এই তালগুলা চালা হয়ে গেছে। এখন আমি এই সব দিয়ে মিক্সার করে এগুলো দিয়ে সুন্দর করে চাপড়ি বানিয়ে দিব। প্রথমে দিলাম চিনি, তারপর একটু লবণ দিয়ে দিই। আগে এটা মিক্সার করে দিই। চিনি দিয়ে মিক্সার করলে চিনিটা গলে পানি উঠে যাবে। তারপরে এটার মধ্যে কোনো পানি দিতে হইব না। এখন দিয়ে দিলাম, এটা হলো চাইলের গুঁড়ি। এখন দিয়ে দিচ্ছি এটি হলো ময়দা, মানে এটার মধ্যে যত দূর লাগে তত দূর দিয়ে আস্তে আস্তে দিয়ে চিনি আস্তে আস্তে দিয়ে এটা মিক্সার করে দেখবো যে বানানো হইব কিনা দেখে নিই। আর দিতে হইব। মানে একবারে নরম করলে তার হইতেছে না, একটু শক্ত শক্ত করতে হইব যাতে নাকি এই রেমেল দেওয়া যায় খোলা।
মনে হইতেছে আরো কটা লাগে। একটা লেকড়ার মধ্যে এরকম একটু তেলের পোষ দিয়ে নিলে পরে এই চাপেটা উঠবো খুব সুন্দর। এই তেল তেলা হয়ে গেল। এইভাবে আস্তে আস্তে ছড়াইয়া দিতে হইব, কিন্তু বেশি বড় দেওয়া যাবে না, একটু ছোট ছোট সাইজ করতে হইব। এই যে এখন খুব সুন্দর হয়ে গেছে। মাঝে মাঝে একটু একটু তেলের পোষ দিলে পরে এই যেভাবে একবারে খুব সুন্দর হয়ে উঠব। ফিরে দিলে যাতে নাকি এই উপরে ডাউ কাঁচা না থাকে, এই জন্য আমি ঘুরে ফিরে দিয়ে এটা সেদ্ধ করতেছি। আর উল্টেন দিয়ে দিই। এই যে এখন খুব সুন্দর হয়ে গেছে, একবারে প্রায় মশমশার মতো হয়ে গেছে। আর একটু একটু জুড়িয়ে নিক, তারপর ভেঙে দেখ 2-3টা দেওয়ার পরে আবার একটু তেলের পোষ দিয়ে নিলে পরে তাইলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। হয়ে গেছে, আবার এভাবে ঘুরিয়ে দিলাম। বেশি ঘুরাই না দিলেও হইব, এক ঘুরান দিলেই হয়ে যাব, যাতে ওই মুড়ার ভিতরের যাতে কাঁচা না থাকে। এই দেখেন কি সুন্দর হয়েছে। এটার কালারটা কি সেই হলুদ টকটকা, এর মসমস করতেছে চারপাশে। নেও খাই দেখো। এটার মধ্যে আগে মজা পাই না, তাই না? এটা তো আলাদা পিঠে, এতদিন তো বানাইছি খালি বড়া তেলে ভাজা। তেলের চেয়ে এটি অনেক মজা হয়েছে। দর্শক আপনারা এরকম করে বানায় খায় দেখেন, অনেক মজা। তেলে ভাজার চেয়ে এটি অনেক মজা লাগে বেশি। ফ্রিজে রাখে দিচ্ছি। ওটি দিয়ে কি বানায়, বড়া না এরকম? এরকমই এরকমই বানাও। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সেই মজা, তাই না? তাহলে তো এগুলোই বানানো লাগবে বড়া দিয়ে, মানে বড়া না বানাই এগুলোই বানাই। একদিন বানানো হলো তালের হালুয়া, দেই আমি কেমন মজা, নারকেল দিয়ে বানাইলে সেই মজা, রুটি দেখাইতে। মুড়ি দেখা যাবে না? মুড়ি দিয়ে তো আর মজা।